সৃজনী ওয়ার্ল্ডের পক্ষ থেকে আবার নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম সবার সামনে। আজকে নিয়ে এসেছি রেসিপি তন্দুরি চিকেন, যেটা কিনা পুরোটাই একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি করব। প্রথমে লঙ্কা গুঁড়ো দিলাম 1 চামচ, আর নিচে যে মশলাটা ছিল ওটা আগে আমি রেডি করে ফেলেছিলাম, তাই ভুলে গিয়েছিলাম ভিডিও করতে, আবার নতুন করে তাই দেখাচ্ছি। এবার দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, তার সাথে দেব 1 চামচ গোলমরিচের গুঁড়ো এবং 1 চামচ ধনের গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো ও তার সাথে 1 মুঠো মতো কাসুরি মেথি। এবার দেব 1 চামচ লবণ। তারপরে এর সাথে দেব একটা গোটা বড় দেখে পাতিলেবুর রস ও প্রায় 1 কাপের একটু বেশি হবে 1.5 কাপ মতো দই দিলাম, টক দই দিয়ে এটাকে ভালো করে মশলাটাকে মেখে নিতে হবে। এবং সুন্দর করে এটাকে মেখে নেওয়ার পর এর মধ্যে দেব আদা, রসুন, পেঁয়াজ, ধনে একসাথে পেস্ট করে সেই পেস্টটি, এবং এই পেস্টটি সমস্ত মশলাগুলোকে একসাথে পেস্ট করে মোটামুটি 2 চামচ, বড় টেবিল চামচে 2 চামচ দিয়ে দিলাম। তারপরে দেব এর মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিয়েছি, প্রায় 3 থেকে 4 বড় চামচ মতো সাদা তেল দিয়েছি, দিয়ে খুব ভালো করে এবার এটাকে মেখে নেব। তারপরে চিকেনটাকে একদম গোটাই নিয়ে আসা হয়েছিল, পরিষ্কার করে ভেতর থেকে সমস্ত ময়লা পরিষ্কার করে গোটা নিয়ে আসা হয়েছিল, সেটাকে ছুরি দিয়ে তার সমস্ত জায়গাগুলোকে কেটে দেব। বেশ ভালো করে কেটে এটাকে মশলার মধ্যে বেশ সুন্দর করে ম্যারিনেট করবো, এবং যে কেটে যে ফাঁকাগুলো হয়েছিল ফাঁকার মধ্যে মশলাটাকে সুন্দরভাবে ভরে দেব। বেশ ভালোভাবে এটাকে মশলা মাখানো হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে আধা ঘন্টা। 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর এটা একেবারে রেডি হয়ে যাবে, বেশ ম্যারিনেট হয়ে খুব সুন্দরভাবে এটা নরম হয়ে যাবে এবং রোস্টের জন্য রেডি হয়ে যাবে। এবার আমরা মাইক্রোওভেনটাকে রেডি করে নেব। মাইক্রোওভেনে কনভেকশন মাইক্রোওভেন, এটাতে আমি কনভেকশন মোডে 200 ডিগ্রি সেন্টিগ্রেডে 6 মিনিট প্রিহিট করে নেব। তো চলুন দেখিয়ে দিই। এই কনভেকশন মোডে 200 ডিগ্রি দিলাম, তারপরে 6 মিনিট সেট করে এটাকে প্রিহিট হতে দেব। প্রিহিট হয়ে গেলে বেশ খানিকটা গরম হয়ে যাবে। তো গরম হয়ে গেলে খুব সাবধানে এই তান্দুরিটাকে গ্রিলের যে শিকটা থাকে বা রডটা থাকে তার মধ্যে ঢুকিয়ে দিতে হবে বেশ সুন্দরভাবে, এবং দেওয়ার পরে মাইক্রোওভেনে এটাকে সেট করে দিতে হবে। এবং সেট করে দিলে এটা এই মাইক্রোওভেনটা টাং গ্রিলের যে অপশান আছে সেই অপশানে এটাকে সেট করব সুইচগুলো, এবং এটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে রোস্ট হবে এবং গ্রিলও হবে তার সাথে, কারণ এটা খুব সুন্দরভাবে ঘুরবে। তো চলুন সেটা দেখিয়ে দিই কিভাবে সেট করলাম। এই দুদিকে শিকটাকে রেখে দেওয়ার মতো একটা স্ট্যান্ড করার মতো একটা জায়গা রয়েছে, সেখানে স্ট্যান্ড করে দিলাম। এবার আমি মাইক্রোওভেনটাকে বন্ধ করে সেটা সেট করছি টাং গ্রিল, কনভেকশন টাং গ্রিল অপশন। সেখানে যে এটাকে আমি 45 মিনিট সেট করে দেব। 45 মিনিটে সেট করে এটাকে হতে দেব, এবং খুব সুন্দরভাবে এটা ভেতরে ঘুরবে সেটা দেখাও যাবে। এবং এই সেট করে আমি চালু করে দিলাম। তো এই ঘুরছে ভেতরে খুব সুন্দরভাবে, এবং এটা ঘুরতে ঘুরতে মোটামুটি 10 থেকে 15 মিনিট বাদে একবার আমি মাইক্রোওভেনটাকে খুলবো। খুলে যেহেতু এটা তন্দুরি, তো অনেকে বাটারও দেয়, তো আমার কাছে সর্ষে তেলের ফ্লেভারটা খুব ভালো লাগে। তো এই 15 মিনিট বাদে আমি এটাকে খুলে এর মধ্যে একটু সর্ষে তেল মাখিয়ে দেবো বেশ
বেশ সুন্দর করে যেভাবে হোক অয়েলটা ব্রাশ করব। তো আমার কাছে ব্রাশ ছিল না এই মুহূর্তে, খুঁজে পাচ্ছিলাম না। তো একটা ছুরির মধ্যে তুলো খানিকটাকে ভালো করে পেঁচিয়ে সেই তুলোটা সর্ষের তেলে চুবিয়ে সমস্ত জায়গাগুলোকে ভালো করে আমি সর্ষের তেল মাখিয়ে দিলাম। তো সর্ষের তেল মাখিয়ে দেওয়ার পরে আবার মাইক্রোওয়েভটা বন্ধ করে স্টার্ট করে দেবো এবং যথারীতি আরও 15 মিনিট, টোটাল আর কি 45 মিনিট বাদে এটাকে খুললে রেডি হয়ে যাবে। তো হয়ে গেছে 45 মিনিট। এবার খুলে দেখা যাক কী অবস্থায় আছে। খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে এবং একদম নরম হয়ে গেছে। তো এই এটাকে দিয়ে আমি সুন্দরভাবে ঝুড়িটাকে বার করে দিচ্ছি সেটাকে। তো নিয়ে তারপর হচ্ছে গরম গরম পরিবেশনের পালা। তো এটাকে সুন্দরভাবে আমি বের করে নিলাম এবং বের করে নেওয়ার পরে এটা দেখতে অসাধারণ হয়েছিল। বেশ সুন্দর পোড়া পোড়া একটা ব্যাপার ছিল এবং চারিপাশে পেঁয়াজ, লেবু, লঙ্কা যে যেভাবে স্যালাড দিয়ে খেতে পছন্দ করে এইভাবে পরিবেশন করলাম। কেমন লাগলো অবশ্যই